সোমাস রান্নাঘর থেকে আমি সোমা বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে একটা আনারসের চাটনি রেসিপি আছে, একটু অন্যরকম করে করবো। দেখো আনারসগুলো এভাবে কেটে নিয়েছি, চিনি নিয়েছি। এখন আমি একটু 5 ফোড়নটা শুকনো খোলায় নেড়ে নেবো। দেখো আর এখানে শুকনো লঙ্কাটা বিচি ছাড়িয়ে নিয়েছি, এটা একটু ভেজে ভেজে নেব। এটা নিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। বন্ধুরা তেল দিয়ে নিলাম, তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে নেব। যখন একটা ফোড়ন থেকে একটা সুগন্ধ বেরোবে তখন আমি আনারসগুলো দিয়ে দেবো এবং ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আমার চ্যানেলে আরেকটা আনারসের চাটনি রেসিপি দেওয়া আছে, ওটাও তোমরা দেখে নিতে পারো। এই আনারস থেকে একটু ভালো করে নেড়ে নেব। আনারস থেকে যে বেরোবে না, যে জলটা বেরোবে, ওটাতে আমার আনারসের চাটনি মানে হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে দেবো, একটু লবণ দেবো। নুনটা একটু কমই দিতে হবে, যেহেতু চাটনিতে নুন বেশি হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না। নুনটা সামান্য দেবো। বন্ধুরা আজকে যারা আমার নতুন দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর আমার রান্নাগুলো যদি তোমার হৃদয়ে একটু ছোঁয়া লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাধ্যমে ছড়িয়ে দেবে। আর আমাকে ভালোবেসে সাপোর্ট করবে বন্ধুরা, আমিও তোমাদের ভালোবেসে সাপোর্ট করে যাচ্ছি। এটা ঢেকে দেবো। বন্ধুরা হয়ে গেছে, আমি এখন 1 বাটি চিনি দিয়ে দেবো। আমার আনারসটা যেরকম টক মিষ্টি সেই অনুসারে তোমরা চিনিটা ব্যবহার করবে। আমার আনারসটা খুবই মিষ্টি ছিল, সেই জন্য আমি এরকম চিনি মিষ্টি দিলাম। এখন একটু পাতলা হয়ে যাবে, ভালো করে চিনিটা আমি মেল্ট করে নেব আনারসের সাথে। এরকম প্রসেসে বানালাম। আমার চ্যানেলে আরেক প্রসেসে দেওয়া আছে, ওটা আমার আনারসটাকে পুরো পেস্ট করে নিয়ে মিক্সিতে আমি ওইভাবে করেছি, মানে পুরো পুরো গ্রেট করে নিয়ে। ওটাও খুব ভালো লাগে, এটাও খুব ভালো লাগে। কাজু কিশমিশ দিয়ে দিলাম। ভাজা মশলার গুঁড়োটা যে বানিয়ে রেখেছিলাম সব দিয়ে দিলাম। হাতটা আমার ধোয়া আছে, এটা একটা হেলদি হ্যাবিট। এটা নাড়িয়ে নেব। একবার এরকম প্রসেসও বানিয়ে দেখো বন্ধুরা, অসম্ভব ভালো লাগবে খেতে। একটু নামানোর আগে আমি একটুখানি দিয়ে দিলাম লেবুর রস। পেঁপের চাটনি বা আনারসের চাটনিতে একটু লেবুর রস দেবে বন্ধুরা, খুবই ভালো লাগে। পাতি লেবুর রস আমি এটা একটু দিয়ে দিলাম। বন্ধুরা এতক্ষণ তোমরা আমার যে ভিডিওটা দেখলে, এই জন্য আমি সকল বন্ধুকে ভেতর থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম। আমি আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আশা করি আজকে আমার আনারসে এই প্রসেসের চাটনিটা তোমাদের খুব ভালো লেগেছে। তাহলে আমি এখন আসি বন্ধুরা, বাই। এটা অফ করে দিলাম, এটা এখন ঢেকে দেব। থ্যাংক ইউ।